আমি খুব কম গান শুনি। কারণ আমি গান তেমন একটা পছন্দ করি না। আমি খুব কম বন্ধুদের সাথে আড্ডা দেই। কারণ আমি সবসময় ব্যস্ত থাকি। এই যে কেউ কোনো কিছু খুব কম করে, তেমন একটা করা হয় না বা তেমন একটা করা হয়ে ওঠে না। খুবই কম করা হয় কোনো কাজ। এই ধরনের কথাবার্তাগুলো আমরা ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব হার্ডলি। এবং হার্ডলি এর পরে আমরা ব্যবহার করব ভার্বের প্রেজেন্ট ফর্ম। মানে ভার্বের V1 যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলছি, হ্যাঁ? কেউ কোনো কিছু খুব কম করে, তেমন একটা করা হয় না। সেজন্য আমরা কি ব্যবহার করছি? আমরা ব্যবহার করছি হার্ডলি। তো চলুন আমরা এবার কিছু উদাহরণ দেখি। আমি খুব কম গান শুনি, মানে তেমন একটা গান শোনা হয়ে ওঠে না, খুব কম গান শোনা হয়। সেজন্য আমরা কি ব্যবহার করব? হার্ডলি। তো হার্ডলি এর আগে আমাদের তো একটা সাবজেক্ট লিখতে হবে। কে খুব কম গান শুনে? আমি খুব কম গান শুনি। তাহলে লিখে ফেলি আই, তারপরে হার্ডলি, HARDLY, হার্ডলি। আচ্ছা, এইবার আমাদের ভার্ব লিখতে হবে। কি লিখতে হবে? ভার্ব। এখানে ভার্বটা কোনটা? গান শোনাটা। লিসেন, LISTEN, লিসেন টু সং, SONGS, সং। হ্যাঁ, আমি খুব কম গান শুনি বা তেমন একটা গান শোনা হয় না। আমি খুব কম সময় পাই। হুম। ও আরেকটা কথা, এই যে আমি খুব কম গান শুনি, কেন কম গান শুনি? কারণ আমি সবসময় ব্যস্ত থাকি। বা আপনি কারণ দিয়ে, মানে গান কম শোনার কারণটা কি সেটাও আপনারা লিখতে পারেন বিকজ দিয়ে। কি দিয়ে লিখতে পারেন? বিকজ দিয়ে। যেমন আমি খুব কম গান শুনি, এখানে আপনি বিকজ দিয়ে একটা কারণ লিখতে পারেন। তো চলুন আমরা নিচের বাক্যটা বিকজ দিয়েও ব্যবহার করি। আমি খুব কম সময় পাই। কে খুব কম সময় পায়? আমি। লিখে ফেলি আই, খুব কম, হার্ডলি, HARDLY, হার্ডলি, HARD, এটা এল, হ্যাঁ, LY, হার্ডলি। তাহলে আই হার্ডলি পাই। এখানে পাইটা হচ্ছে ভার্ব। তাহলে আই হার্ডলি গেট, কি পাই? সময়, গেট টাইম। তাহলে আই হার্ডলি গেট টাইম, আমি খুব কম সময় পাই। এবার আমরা বিকজ লিখবো। বিকজ, কারণ, BECAUS, কেন কম সময় পাই? তার কারণ। তাহলে আই হার্ডলি গেট টাইম বিকজ, আমি খুব কম সময় পাই বিকজ এই যে সব সময় ব্যস্ত থাকি। তাহলে আই অলওয়েজ, ALWAYS, অলওয়েজ বিজি, BUSY, বিজি। তাহলে আমি খুব কম সময় পাই। কেন কম সময় পাই? কারণ আমি সব সময় ব্যস্ত থাকি। এই যে কারণ বলতে আমরা বিকজ দিচ্ছি, হ্যাঁ, এই যে বিকজ, বিকজের ব্যবহার। তাহলে আই হার্ডলি গেট টাইম বিকজ আই অলওয়েজ বিজি, আমি সবসময় ব্যস্ত থাকি। তারা খুব কম বাহিরে যায়। তারা খুবই কম বাহিরে যায় বা তেমন একটা বাহিরে যায় না। তাহলে সাবজেক্টটা কি? দে। এই যে তারা, দে হার্ডলি, HARDLY, দে হার্ডলি গো। গো মানে কি? যাওয়া। এই যে হার্ডলি এর পরে আমাদের ভার্ব লিখতে হচ্ছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। দে হার্ডলি গো, OUT, আউট, SID, আউটসাইড অথবা আউট, বাইরে, হ্যাঁ। এবার আমরা বিকজ, কারণ তারা খুব কম বাহিরে যায়। এবার কারণটা লিখি। কারণটা কি? মানে কেন কম বাহিরে যায়? তাহলে লিখে ফেলি বিকজ, BECAUS, বিকজ তারা কাজ নিয়ে ব্যস্ত থাকে। দে দে আর বিজি, BUSY, বিজি, কি নিয়ে ব্যস্ত থাকে? কাজ। উইথ ওয়ার্ক, WORK, ওয়ার্ক, তারা কাজ নিয়ে ব্যস্ত থাকে, হ্যাঁ। তাহলে তারা খুব কম বাইরে যায়, দে হার্ডলি গো আউটসাইড, তারা খুব কম বাইরে যায়। এবার আমরা কারণ, এই যে বিকজ দিয়ে লিখছি, হ্যাঁ, কারণ তারা কাজ নিয়ে ব্যস্ত থাকে। বিকজ দে আর বিজি, তারা ব্যস্ত উইথ ওয়ার্ক, কাজ নিয়ে ব্যস্ত থাকে। এবার আসেন, আমি রাতে খুব কম ঘুমাই, মানে সে রাতে খুব কম ঘুমায়। তাহলে কে রাতে কম ঘুমায়? আমি। আই হার্ডলি, HARDLY, আই হার্ডলি, আমি রাতে কম ঘুমাই। আই হার্ডলি, হার্ডলি এর পরে ভার্ব। এখানে ভার্ব কি? ঘুমানো। তাহলে আই হার্ডলি স্লিপ, SLEEP, স্লিপ। কখন কম ঘুমাই? রাতে। অ্যাট নাইট, অ্যাট নাইট, হ্যাঁ, NIGHT, তারা বা আমি রাতে খুব কম ঘুমাই। আই হার্ডলি স্লিপ অ্যাট নাইট, রাতে কম ঘুমাই। এবার আসেন বিকজ দেন, কারণ আমার অনেক কাজ থাকে। কারণ, এবার আমরা বিকজ এর ব্যবহার করি, BECAUS, বিকজ আমার অনেক কাজ থাকে। আই আই হ্যাভ আমার অনেক কাজ থাকে, WORK, ওয়ার্ক। তাহলে আমার অনেক কাজ থাকে কি? আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, আমার অনেক কাজ থাকে, সেজন্য সে রাতে কম ঘুমায়। এবার আসেন, সে খুব কম কথা বলে। সে খুব কম কথা বলে। এই বাক্যটা আপনারা ইংলিশে ট্রান্সলেট করেন। হুম। এবং এটা অবশ্যই কমেন্টে লিখবেন। সে খুব কম কথা বলে। কেন কম কথা বলে? এটাও আপনারা লিখতে পারেন। কারণ সে লাজুক। কারণ সে লাজুক, এই জন্য সে কম কথা বলে। এই কারণ দিয়ে আপনারা লিখতে পারেন, এই যে সে খুব কম কথা বলে কারণ সে লাজুক। কারণটাও যুক্ত করতে পারেন চাইলে।
তো কেউ তাহলে কোনো কিছু তেমন একটা করে না বা খুব কম করে, এই ধরনের কথাবার্তাগুলো ইংরেজিতে বলার জন্য আমরা কি ব্যবহার করলাম? আমরা ব্যবহার করলাম হার্ডলি। এবং হার্ডলি এর পরে আমরা বিকজ দিয়ে আরেকটা সেন্টেন্স লিখতে পারি। মানে সেই কাজটা কম করার কারণটা কি? যেমন আমি খুব কম বাহিরে যাই কারণ আমি খুব কম সময় পাই। আমি খুব কম সময় নষ্ট করি কারণ আমি সবসময় ব্যস্ত থাকি। এখন থেকে আপনারা এই ধরনের কথাবার্তাগুলো ইংলিশে বলবেন এবং স্পিক ইংলিশ চর্চা করবেন। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি শহীদুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।